গত কয়েক বছর ধরেই লো বাজেট এবং মিড বাজেটে চলছে শাওমির রাজত্ব। শাওমির এই রাজত্বের ফলে এক সময়ের দাপটে লো বাজেট ফোনগুলোর নাম হারিয়ে যেতে থাকলেও ক্যামেরায় বরাবরই শাওমি লো বাজেটের দুর্বল অবস্থানে ছিল। তাই ব্যবহারকারীরা এ বাজেটের মাঝে সব ফিচার সহ একটি ভালো ফোন খুঁজছিলেন, যাতে ভালো সেলফি ক্যামেরার পাশাপাশি থাকবে ভালো ব্যাটারি ব্যাকআপ ও ভালো পারফরমেন্স। ব্যবহারকারীদের এই চাহিদার কথা মাথায় রেখেই ইনফিনিক্স 2018 সালে হালের ট্রেন্ড 18:9 রেশিও ও ভালো প্রসেসর এবং কোয়ালিটিফুল সেলফি ক্যাম সহ বাজারে আনলো ইনফিনিক্স হট S3। আজ আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এ বাজেটে ফোনটি সব দিক দিয়ে কেমন হবে তাও জানাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ডিভাইসটি আমাদেরকে রিভিউ স্যাম্পল হিসেবে প্রোভাইড করেছে লাইক টেলিকম। তরল প্রযুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই কোডটি ব্যবহার করে সর্বোচ্চ 5% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তাদের থেকে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আকাশি কালারের বক্সটি দেখতে সুন্দর। আমাদের কাছে আছে ইনফিনিক্স হট S3 এর 332GB ভার্সনটি। এটি ছাড়াও বাজারে 464 একটি ভার্সন পাওয়া যায়। প্রথমেই আনবক্সিং। বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন ফোনটির ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম বাটন, নিচের দিকে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং স্পিকার। এছাড়াও পিছনে থাকছে ক্যামেরা। এর নিচে ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, একটি কেবল চার্জার ও একটি হেডফোনটির সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম। ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি। ফোনটিতে পাচ্ছেন 5.7 ইঞ্চির HD+ IPS 18:9 রেশিও ডিসপ্লে, যার PPI 285, যাতে কালার পারফেক্ট পাচ্ছিলাম। এর ভিউইং অ্যাঙ্গেলও অনেক ভালো। ডিজাইনের কথা বললে ফোনটি দেখতে সুন্দর। এর উপরের দিকে পাচ্ছেন সেলফি ক্যাম উইথ ডুয়াল LED ফ্ল্যাশ, যথেষ্ট হ্যান্ডি এবং হাতে নিলে প্রিমিয়াম ফিল পাওয়া যায় ফোনটিতে। ফোনটির বডি প্লাস্টিক, তাই ডিউরেবিলিটি একটু কম হলেও ভালো ব্যাক কভার ইউজ করার পরামর্শ রইল। তারপর আসা যাক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পারফরমেন্সে। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 1.4 GHz এর 430 প্রসেসর, যাতে আপনি মিডিয়াম ইউজ যেমন দৈনন্দিন ব্যবহার, ফেসবুক, মেসেঞ্জার সহ মিড গ্রাফিক্সের গেমসগুলো সম্পূর্ণ লেগ ছাড়া খেলতে ও চালাতে পারবেন। আমরা কিছু গেমস খেলে দেখছিলাম যাতে কোনো লেগ পাইনি, তবে বড় বড় গেমসগুলো খেলতে একটু লেগ পাবেন বলে বলা যায়। এই ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা টানা ব্যবহারে 7-8 ঘন্টা ব্যাকআপ পাচ্ছিলাম এবং ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট। এই বাজেটেও ফোনটিতে অ্যান্ড্রয়েডের অডিও ব্যবহার করা হয়েছে এবং ওএস হিসেবে থাকছে XOS। এটি প্রায় কাস্টম অ্যান্ড্রয়েডের মতোই, যাতে টাচ রেসপন্স অসাধারণ পাচ্ছিলাম এবং যথেষ্ট স্মুথ। তবে ফোনটি স্টার্ট হতে একটু সময় নেয়। ফোনটিতে সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকের ব্যবস্থা রয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু স্লো কাজ করে আর ফেস আনলক রুমের ভিতরে খুব একটা কাজ করছিল না। এছাড়াও ফোনটির সাউন্ড মোটামুটি মানের। তারপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ক্যামেরায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পিছনে 13 মেগাপিক্সেলের অটো ফোকাস ও সামনে 20 মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ক্যামেরা। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি সামনের ক্যামেরা, কারণ এতে পাচ্ছেন বুকে মোড, যার মাধ্যমে পিছনে ব্লার করে ছবি তুলতে সক্ষম ফোনটি, এবং এর ব্লার ক্ষমতা ও মোটামুটি পারফেক্ট। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় পার্টি কিন্তু এর সেলফি। তবে পিছনের ক্যামেরা মোটামুটি ভালো মানের ছবি আসছিল। কিছু ছবি দেখা যায়। সেলফিটিতে দেখা যাচ্ছে ডিটেলস একটু কম হলেও কালার কন্ট্রাস্ট পারফেক্ট। তারপর একটি বুকে মোডের সেলফি, যাতে দেখা যাচ্ছে যদিও সফটওয়্যার বেসড বুকে মোড, তবুও এডজ ডিটেকশন ভালোই। পাশের ছবিটি নোট 5 AI এর, দেখতে পাচ্ছেন কম্পেয়ার। পিছনের ক্যামেরায় ছবিতে কালার একটু বেশি, ডাইনামিক রেঞ্জ মোটামুটি, ডিটেলস ও কালার কন্ট্রাস্ট ভালোই পাচ্ছিলাম দাম হিসাবে। তবে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার ডিস্টরশন পাচ্ছিলাম, যা মূলত খুব একটা সমস্যা করে না।
ফোনটির প্লসগুলো হচ্ছে ভালো সেলফি, ভালো ব্যাটারি, ভালো পারফরমেন্স, সুন্দর ডিজাইন অর্থাৎ হালের 18:9 রেশিও ডিসপ্লে এবং দাম কম। এবং এর কনস মোটামুটি দুটি বলা যায়, ডিউরেবল খুব বেশি না, প্লাস্টিক বডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আইডি স্লো, তবে এগুলো খুব একটা ম্যাটার করে না। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই দামে ফোনটি আমার কাছে ভালো লেগেছে। যারা সেলফি লাভার এবং কম দামে ভালো পারফরমেন্স চান তারা ফোনটি নিতে পারে। ফোনটির দাম বাজারে 12,500 টাকা থেকে 13,000 টাকা। আপনারা কি ভাবছেন ফোনটি নিয়ে জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।